আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে অ্যানাদার ভিডিওতে স্বাগতম। আমি প্রথমেই সরি বলছি, কারণ হচ্ছে ওয়েদার ইস্যুর জন্য আমার ভয়েসটা একটু বসে গিয়েছে। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে 5.3.2, পেজ হচ্ছে 69 এর একটা কনভারসেশন কনফিডেন্স আছে। আমরা কারোর সাথে কথা বলতে গেলে আমাদের যে কনভারসেশন কনফিডেন্সটা থাকে সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশনস। ঠিক আছে, আমার যে ইফেক্টিভ বা আমার যে কার্যকরী কমিউনিকেশনস গুলো আছে সেগুলোকে মানুষের সাথে আনলকিং করবো, মানুষের সাথে মানে আমি এক্সপ্রেস করবো বা বর্ণনা করবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। এখানে 10টা প্যাসেজ দেওয়া আছে, হ্যাঁ 10টা প্যারা আর কি, সরি প্যাসেজ না, 10টা প্যারা দেওয়া আছে। 10টা প্যারা হচ্ছে গিয়ে এই প্যারাগুলোকে আমাকে পড়তে হবে, এবং এখানে 10টা প্যারা বিভিন্ন ধরনের কমিউনিকেশনের কথা বলা আছে, সলিউশন বলা আছে, কিভাবে কমিউনিকেশন করা যেতে পারে, কোন কোন অ্যাক্টিভিটিসগুলো আমরা কমিউনিকেশনের সাথে অ্যাক্টিভ করতে পারি, সেই বিষয়গুলো না সম্পূর্ণ ডিটেলসে বলা আছে। তো এইটা একটু কষ্ট করে পড়তে হবে। এটা কষ্ট করে না পড়লে আমাদের পরবর্তী যেই দ্য ম্যাচিং অ্যাক্টিভিটিস আছে এটা কি করা যাবে না, এটা পড়া যাবে না। যে ম্যাচিং অ্যাক্টিভিটিস আছে এটা আমরা কি করতে পারবো না, পড়তে পারবো না। বলছে রিড দ্য ফলোইং কনসেপ্ট টার্ম ইন দ্য ফার্স্ট কলাম অ্যান্ড দেয়ার ডিসক্রিপশন অর এলাবোরেশন। আচ্ছা, এটা হচ্ছে আমি আমার যে নোটস বা আমি আমার ইয়াতে উঠে নিয়েছি ওইখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে আমরা এইটা পড়বো, আমরা কনভারসেশন কনফিডেন্সের এই বিষয়টা একটু পড়বো। পেজ হচ্ছে 72 থেকে 73 পেজ, মানে 72 এর একটু রয়ে গেছে, আর হচ্ছে 73 পেজ। আমরা এটা সলিউশন করব। এখানে একটা ম্যাচিং দেওয়া আছে, ম্যাচিংটা আমাদেরকে সলিউশন করতে হবে। অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে ওই প্যাসেজটা পড়তে হবে। এই যে প্যাসেজ কনভারসেশন কনফিডেন্স, এই প্যাসেজটা যদি আমি না পড়ি তাহলে কি হবে না, আমি এইটা মানে আমি কি করতে পারবো না, অ্যান্সার করতে পারবো না। তো আমাকে প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়লে আমার এই অ্যান্সারটা একদম ইজিলি আমি দিতে পারবো। তাহলে আমি একটু কোশ্চেনটা একটু পড়ে নিই। সেটা হচ্ছে রিড দ্য ফলোইং কনসেপ্ট অর টার্ম ইন দ্য ফার্স্ট কালাম। ফার্স্ট কালামের যে কনসেপ্ট বা টার্মগুলো আছে এগুলো আমাকে পড়তে হবে। ঠিক আছে, এটা দেন হচ্ছে দেয়ার ডিসক্রিপশন এলাবোরেশন ইন দ্য কালাম, তাদের ডিসক্রিপশনটা পরের কালামে দেওয়া আছে, মানে ডিসক্রিপশন দেওয়া আছে বা এলাবোরেশন, এইটার মিনিংটা, এটা ফুল মিনিংটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপর বলছে হচ্ছে নেক্সট টু ইট। আচ্ছা, দেন ম্যাচ দ্য কনসেপ্টস the term with their description elaboration, তারপরে এটার সাথে এটার ম্যাচ করতে হবে যে কোনটার সাথে কোন ডিসক্রিপশনটা মিলে, কোন বর্ণনাটা মিলে আর কি। হ্যাঁ, দেন লেটার শেয়ার ইউর অ্যান্সার উইথ ক্লাসে এটা কি করতে হবে, আমাকে শেয়ার করতে হবে। ওকে, তাহলে আমি একটু দেখি নেই আমাকে কি কি বলছে। আমি প্রথমটা দেখি কনভারসেশন কনফিডেন্স। আমার এখানে এ আছে, আমি এ যদি পড়ি তাহলে হচ্ছে যেহেতু আমি এটা পুরোপুরি পড়ে নিয়েছি আমার জন্য এটা অনেক ইজি হয়ে গেছে। এ হচ্ছে এটা, এই যে দ্য আর্ট অফ এক্সপ্রেশন ওয়ানসেলফ ক্লিয়ারলি, লিসেনিং attentively and engaging in productive exchange, মানে হচ্ছে কনভারসেশন কনফিডেন্সটা হচ্ছে একটা আর্ট, আমাকে এক্সপ্রেস করার জন্য ক্লিয়ারলি, আমার সম্বন্ধে নিজেকে এক্সপ্রেস করার জন্য বা বর্ণনা করার জন্য এটা একটা ক্লিয়ারলি আর্ট আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে আমি কত অ্যাটেন্টিভলি, আমি কত সহজে মানুষকে মানে আমার কথা শোনাবো, এই বিষয়টা হচ্ছে মানে কনভারসেশন। আমি অনেকের সাথে কথা বললাম কিন্তু 5 জনের মধ্যে 2 জন আমার কথা শুনতেছে আর বাকিরা শুনতেছে না, তাহলে কিন্তু আমি আমার কনভারসেশনটা বা আমার কনফিডেন্সটা আমি পাবো না, হারাই ফেলবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ, আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ। আচ্ছা, বি বলছে নন ভার্বাল ক্লু ইন দা কমিউনিকেশন। নন ভার্বাল ক্লু ইন দা কমিউনিকেশন, নন ভার্বাল মানে এমন কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে মৌখিকভাবে বলা যায় না, আমাদেরকে অ্যাক্টিভিটিস মাধ্যমে করতে হয়। আচ্ছা, এইটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, টোন, ভয়েস, হ্যান্ড গেস্টার, মানে হাতের, আমরা যে হাত নাড়াচাড়া করি এই বিষয়গুলো, আমরা হাত নাড়াচাড়া করে কিন্তু এই বিষয়গুলো কি করতে পারি, মানে অনেক কিছু বুঝাই দিতে পারি। সো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বি। ঠিক আছে, তাহলে আমরা সি নাম্বার দেখি, ভ্যারিজ অফ মিনিংফুল কমিউনিকেশন, যে আমাদের মানে বাধা প্রাপ্ত হয় কিসে, এটা একদম পরিপূর্ণ কমিউনিকেশনে, আলোচনা বা কনভারসেশনে, যোগাযোগের মাধ্যমে আমরা একটা বাধা প্রাপ্ত হই কখন, যখন হচ্ছে গিয়ে ফেয়ার ইন পাবলিক। আচ্ছা, ফেয়ার ইন পাবলিক, এই যে এটা হচ্ছে গিয়ে সি নাম্বার, এটা হচ্ছে গিয়ে ফেয়ার ইন পাবলিক স্পিকিং, বিং জাস্ট অর ক্রিটিসাইজ, মানে আমরা চিন্তা করি একজনের সাথে যে কথা বলবো বা পাবলিকলি যদি কথা বলি তাহলে সে আমাকে মনে হয় বিচার করবে, সে আমাকে মনে হয় ক্রিটিসাইজ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে একটা কারণ, এটা হচ্ছে সি নাম্বার। হ্যাঁ,
ওকে, তারপরে হচ্ছে কি আমি যদি ডি দেই, হিন্ডারেন্স অফ অবজেক্ট লিসেনিং, বাধাপ্রাপ্ত মানে আমাদের কিছু জিনিস শুনতে আমরা কি কি মানে শোনার সময় আমরা কি বাধাপ্রাপ্ত হই এই বিষয়টা নিয়ে বলছে এখানে। এখানে হচ্ছে গিয়ে আমরা এটা কি দিব, আমরা হচ্ছে এটা হচ্ছে ডি ডি আচ্ছা এটা মনে হয় এটা হবে, হ্যাঁ, ডিফারেন্স ইন অ্যাকসেন্ট, ডিফারেন্স ইন অ্যাকসেন্ট, স্পিড, কোলোকুয়েলস। কোলোকুয়েলস হচ্ছে গিয়ে কথ্য ভাষা, এটাকে বলা হয় কথ্য বা চলিত ভাষা। ঠিক আছে, এক একজনের এক এক ভাষা, আমাদের এই বিষয়গুলোতে একটু ক্লিয়ারলি মানে ক্লিয়ার হইতে হবে যে এক একজন কি ভাষা ব্যবহার করতেছে বা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ গুলা, কোন ধরনের অ্যাকসেন্ট গুলো ব্যবহার করতেছে। যেমন হচ্ছে গিয়ে আমরা যদি একটা উদাহরণ আমি দেই, তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে যে আই ডোন্ট নো, ঠিক আছে, এটার অর্থ কিছু আমি জানি না। কিন্তু যদি নেটিভদের মতো বলতে যাই তখন তারা কিন্তু আর ডোন্ট নো বলে না, তারা বলে আই ডোন্ট নো, ঠিক আছে, জোন বলে, ঠিক আছে, আই জোন নো, এই জিনিসটা বলে। তো এইটা হচ্ছে অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট আমাকে একটু বুঝতে হবে যে আমি কোন ইয়াতে কথা বলতেছি, মানে আমাকে শোনার সময় আমাকে একটু মানে আমি অ্যাকসেন্ট নিয়ে একটু প্রবলেমে পড়তে পারি, এই বিষয়গুলো একটু ক্লিয়ার হতে হবে। ওকে, চ্যালেঞ্জ অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার, নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেটা আমাকে কি করতে হবে, সেটা আমাকে দেখতে হবে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার, হ্যাঁ ঠিক আছে, আমার যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নতুন লার্নারদের জন্য, মানে নতুন কিছু শেখার জন্য আর কি, তাহলে এটা হচ্ছে ই নাম্বার। এই নাম্বার আমরা কি দিতে পারি, হ্যাভিং প্রোকনভেন্সড নোশনস। আচ্ছা এখানে নোশনস মানে হচ্ছে পূর্ব ধারণা, ধারণাকে সাধারণত বলা হয় নোশনস। বিয়াসেস, ল্যাক অফ এমপ্যাথি এন্ড বিং জাজমেন্টাল, আমরা চিন্তা করি যে আমরা যদি কোনো কিছু বলতে যাই বা কোনো কিছু শিখতে যাই তাহলে মনে হয় আমাকে আগে থেকেই বিচার করে ফেলবে যে আমি মনে হয় ভালো না বা আমি মনে হয় এই বিষয়গুলো জানি না। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার ই নাম্বার, হ্যাঁ। এফ নাম্বার, এফ, এ ওয়ে টু নো দ্য প্রবলেম অফ দ্য কমিউনিটির যে প্রবলেমগুলো সেগুলো জানার যে পদ্ধতি। আচ্ছা এইটা হবে যে ভিজিটিং দ্য একাডেমি, সোশ্যাল মিডিয়া পেজ অর লিসনিং টু দ্য লোকালি প্রডিউস নিউজ। ঠিক আছে, আমাকে যেই মানে যে এরিয়াতে যে কমিউনিটিতে আমি যাব তাদের যে একাডেমি সোশ্যাল মিডিয়া আছে, মানে আমরা সাধারণত গ্রুপগুলো দেখি, হ্যাঁ, আমরা গ্রুপগুলোতে আমাদের অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ থাকে মানে ফেসবুক গ্রুপগুলোতে আমরা বুঝতে পারি যে এইখানকার মানুষের কথা বলার স্টাইল, কিভাবে তারা বলে, কি বলে, এইগুলো আমরা বুঝতে পারি। অথবা নিউজের মাধ্যমে আমরা কি করতে পারি, ওইখানকার যে নিউজ, লোকাল নিউজ হয় সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি। আচ্ছা তাহলে এটা হচ্ছে এফ নাম্বার, এটা কি নাম্বার, এফ নাম্বার। আচ্ছা বুঝতে না পারলে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবা। ওকে, তারপর হচ্ছে অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস। অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস মানে একদম যে ম্যাটেরিয়ালস গুলো আমরা যে জিনিসপত্রগুলো শোনার জন্য আমরা ব্যবহার করি, খাঁটি যেটাকে বলি, একদম ব্যবহার উপযোগী যেটাকে বলি, যেমন হচ্ছে আমরা কি করতে পারি, পডকাস্ট গুলো শুনতে পারি, জি নাম্বার, পডকাস্ট শুনতে পারি, মিউজিক শুনতে পারি, মুভি শুনতে পারি, অ্যানাউন্সমেন্ট শুনতে পারি, ওয়েদার অ্যান্ড ফোরকাস্ট শুনতে পারি। ঠিক আছে, আমরা যেটা করি পডকাস্ট আমরা শুনি না, মুভি দেখি, মুভি থেকে আসলে আমরা কোনো কিছু শিখি না। ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট গুলো কানেই নিই না, দূর কি যে হইলো। ঠিক আছে, ওয়েদার ফোরকাস্ট মাঝে মধ্যে খালি গুগলে দেখে যে বৃষ্টি হচ্ছে কিনা, হবে কিনা, এরকম কিছু দেখে আর কি সাধারণত। আমরা যদি এটা একটু ক্লিয়ারলি পড়ি বা ক্লিয়ারলি আমরা যদি একটু জানি তাহলে কি হবে, তাহলে আমাদের এই ইস্যুসটা সলভ হয়ে যাবে। অডিও ম্যাটেরিয়ালস থেকে আমরা কি করতে পারবো, লার্ন করতে পারবো কমিউনিকেশন, কিভাবে কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করা যায়। ওকে, তারপরে ছিল কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস, কিভাবে আমি আমার কনফিডেন্সটাকে বিল্ড করব, ডেভেলপ করব বা উন্নত করব, কি অ্যাক্টিভিটিস গুলার মাধ্যমে। তাহলে এইখানে অ্যাক্টিভিটিস আছে ছিল এই যে এটা জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়নিং করতে পারি, পার্টিসিপেটিং ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, ভাষার যে কন্টেস্ট গুলো আছে, যে ভাষার যে প্রতিযোগিতা আছে সেই জায়গায় কি করতে পারি, আমরা অংশগ্রহণ করতে পারি। আর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন ইন দা টার্গেট ল্যাঙ্গুয়েজ, কোন একটা বিষয়ের উপর, কোন একটা টপিকের উপর আমরা একটা শর্ট ল্যাঙ্গুয়েজ বা শর্ট একটা প্রেজেন্টেশন দিতে পারি আর কি। ঠিক আছে, উপস্থাপনা দিতে পারি, তাহলে এটা হচ্ছে এইচ নাম্বার। আচ্ছা এটা হচ্ছে এইচ নাম্বার। তারপরে কনক্লুশন, তাহলে আমার অবশিষ্ট একটা বাকি থাকে, তাহলে আমি এটা অবশ্যই কনক্লুশন দেব। তাহলে এখানে কি পড়তেছে, এখানে হচ্ছে টেলস অ্যাবাউট আ কি ওয়ে টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। শেষ আমাকে কি করতে হবে, শেষ আমাকে বলতে হবে যে আমি আমার কনভারসেশন ডেভেলপ করার পিছনে কি কি কাজগুলো বা কি কি এলিমেন্টসগুলো আমি ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছি, যে আমাদের অফলাইন এক্সামগুলো হচ্ছে, আমাদের অফলাইন এক্সামগুলো ফ্রি অফ কস্টে হচ্ছে, যে কেউ চাইলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। 6 to
9 পর্যন্ত এই পরীক্ষাগুলো হচ্ছে আমরা চেষ্টা করেছি বোর্ড যেভাবে কোশ্চেন করবে সে অনুপাতে বা সে আলোকে এই কোশ্চেন গুলাকে সাজানো। কারো যদি মানে প্রয়োজন হয় যে আমাদের বা কারো কেউ যদি মনে করে যে আমাদের এই ইয়াতে পরীক্ষাগুলো সে দিবে, আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে আমরা হচ্ছে গিয়ে রেসপন্স করবো বা আমাদের সব যাবতীয় যে তথ্য আছে সেই তথ্যগুলো জানতে পারবে। এন্ড যে বিষয়টা হচ্ছে অনেকে হয়তো বলবে ভাই আমি তো স্যার আমি তো এই পাশে নাই, আমি তো আপনারা কোচিং এর আশেপাশে নাই, তাহলে অফলাইনের আশেপাশে নাই, তাহলে আমি বলবো কি যে তুমি আমাদেরকে নক করো, আমরা তোমাকে একটা সিক্রেট গ্রুপে দিয়ে দিব। সেই সিক্রেট গ্রুপে কবে এক্সাম হবে, কিভাবে হবে, কখন হবে সে সম্বন্ধে ডিসকাস থাকবে, তুমি ওই অনুযায়ী এক্সাম গুলো দিতে পারো। যেহেতু সবার স্কুলে মোটামুটি বলে দিয়েছে যে 23 তারিখ বা 24 তারিখ বা 25 তারিখ এক একজনের এক একটা ডেট দিয়েছে যে পরীক্ষা হবে, তো সেই আলোকে আমরা আমাদের কোশ্চেন গুলো সাজিয়েছি যাতে স্টুডেন্টরা কোনো মানে দ্বিধাদ্বন্দ্বে না ভোগে পরীক্ষার হলে গিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষাগুলো সপ্তাহে 2 দিন হবে। ঠিক আছে, তোমরা চাইলেই তোমাদের একটু সময় বের করে নিয়ে সপ্তাহে পরীক্ষাগুলো দিতে পারো আর কি। সপ্তাহে পরীক্ষাটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা হবে। অ্যাজ ইউজুয়াল বোর্ড যেভাবে নিবে আমরা চেষ্টা করবো ওইভাবেই সাজানোর জন্য। এবং আমি বলছি না যে আমি 100% ওইভাবেই দিব, বোর্ড যেভাবে দিবে বা বোর্ড যে ইনস্ট্রাকশন দিবে। আমি বলছি যে 40 বা 30% আমরা একটা শেপ দাঁড় করাবো বা আমরা একটা স্যারদের সাথে বা প্রিন্সিপালদের সাথে একটা কমিউনিকেশন করে আমরা ওই অনুসারে প্যাটার্ন অনুসারে কোশ্চেনগুলো বানানোর চেষ্টা করেছি এবং আশা করছি এটা তোমাদের জন্য অনেক অনেক ইউজফুল এলিমেন্টস হতে পারে আর কি। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, নতুন নতুন এরকম সলভ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে।